শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর বেবি সুইট বানানো যায় সেটা কিন্তু আপনারা দেখলে একদমই অবাক হয়ে যাবেন। আর এই বেবি সুইটগুলো দেখতেও যেমন কালারফুল, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। চলুন তাহলে আজকের রেসিপি বেবি সুইট। আর এই রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একদম সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। আর মিষ্টিটা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা বাড়িতে যখন বানাবেন তখন কিন্তু বুঝতে পারবেন। আর আমার মিষ্টিটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এই বেবি সুইট বানানোর জন্য দেখুন আমি একটা ছোট্ট বাটিতে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি আর 1 গ্লাস পরিমাণে দুধ নিয়েছি। দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর এইখানে দেখুন গ্যাস অন করে একটা কড়া গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সুজি। আর এইখানে দেখুন ছোট্ট বাটির মেপে সুজিটা নিয়েছি, সেই জন্য আর পরিমাণটা বলছি না। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তখন পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন সুজিটা একটু আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা একদমই জোরে করা যাবে না। সুজিটা শুধু একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি লাল করা যাবে না, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়েছি। দেওয়ার পরে দেখুন সুজিটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজির কালার কিন্তু একদমই বদলানো যাবে না, সুজির কালার যেমন সাদা আছে সেই রকমই রাখতে হবে, শুধু সুজিটার মধ্যে একটু কাঁচা গন্ধ চলে গেলেই হবে। তো এইখানে দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো রেখেছি। আবারও বলছি গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রাখবেন, বিশেষ করে যখন দুধটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবেন। এখানে দেখুন অল্প অল্প করে আমি দুধটা দিয়েছি আর দেওয়ার পরে খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু সুজিটা দুধটা খুব তাড়াতাড়ি একদম টেনে নেবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে দেবেন। দেওয়ার পরে দুধটা দিয়ে সুজিটা অনবরত নাড়াচাড়া করে নেবেন, নাহলে কিন্তু সুজির মধ্যে গাঁট বেঁধে যাবে। আর সেই গাঁট যদি বেঁধে যায় তাহলে সুজিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাতে কিন্তু মিষ্টিগুলো একদমই ভালো হবে না। তো এইখানে দেখুন সুজির মধ্যে অনেকটাই কিন্তু দুধটা টেনে গেছে। এবার এর মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই দুধটা একদম শুকনো হয়ে যাবে আর সুজিটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটা মাখিয়ে থাকি সেই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে এইখানে। এইখানে আমার সুজির ডোটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কড়া থেকে কিন্তু একদমই ছেড়ে ওপরে আসছে। আর এইভাবেই এখন আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এটা একটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। সুজিটা এইখানে ঠান্ডা হতে থাক। এবার আমি চিনির সিরা বানিয়ে নেব। তো এইখানে চিনির সিরা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি। আর এইখানে যে সুজিটা নিয়েছিলাম যে বাটিতে, সেই বাটির মেজারমেন্ট হিসেবেই আমি 1 বাটি পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। এবার যে এই বাটিটা দেখছেন এই বাটির পরিমাণেই আমি 1.5 বাটি পরিমাণে চিনির মধ্যে জল দিয়ে দেব। দুটো এলাচ ফাটিয়ে এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম আর গ্যাস অন করে এটা ভালো করে ফুটতে দেব। জলটা যখন ফুটে ফুটে একটু কমে যাবে, এর মধ্যে কোনো রকম 1 তার 2 তার করার দরকার নেই, এমনিতেই জল কম দেওয়া আছে, ঘন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য একটু ফুটে যাওয়ার অপেক্ষা করব। ফুটে গেলেই কিন্তু চিনি শিরাটা একদমই রেডি হয়ে যাবে। চিনি শিরাটা এইখানে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটা চামচের মধ্যে খুব সামান্য একটু চিনি শিরা নিয়ে একটু ঠান্ডা করে দেখে নিচ্ছি আঙুলের মধ্যে, এর মধ্যে একটা চটচটে ভাব চলে এসেছে। তো চিনি শিরাটা একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে এটা একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব।
একটা থালা নিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার সুজিটা খুব ভালো করে একটু দোলা দিয়ে মেখে নেব। তো এইখানে দেখুন সুজিটা আমি একটু দোলা দিয়ে মেখে নিচ্ছি। অনেকে বলে সুজির মিষ্টি বানাতে গেলে ভেঙে যায়, ভালো হয় না। তো আপনাদেরকে আমি একটা ছোট্ট টিপস দেব। এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সুজিটা একটু ফ্ল্যাট করে নিয়েছি, আর এইখানে বড় চামচের 1 চামচ আমি ময়দা নিয়েছি। আর এর মধ্যে কিচ্ছু দিতে হবে না। এবার সুজিটা খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। একটু ময়দা দিয়ে দিলে তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভাঙবে না তেলে দেওয়ার সময়। অনেক সময় কিন্তু সুজি দিয়ে শুধু মিষ্টি বানাতে গেলে তেলের মধ্যে দিলে সুজি ছেড়ে যায়, তখন মিষ্টিগুলো ভালো হয় না। তো এই জন্য অল্প পরিমাণে ময়দা দিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হবে। আর এইটা মাখাতে মাখাতে কিন্তু হাতের মধ্যে একটু জড়িয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। সেই সময় কিন্তু আপনারা একটু সাদা তেল কিংবা ঘি হাতের মধ্যে নিয়ে নেবেন। নেওয়ার পরে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন। যখন দেখবেন আরও জড়িয়ে যাচ্ছে তখন আর একটু নেবেন। নেওয়ার পরে খুব ভালো করে দোলে দোলে মেখে নেবেন। যখন একদম তেলতেলে হয়ে যাবে তখন কিন্তু হাতের মধ্যে আর জড়িয়ে যাবে না। তো যখন মাখাবেন খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মাখাবেন। কিছুক্ষণ ধরে সুজিটা দেখুন একদম ঠেসে ঠেসে মেখে একদম সুজিটা কিন্তু আমি তেলতেলে করে নিয়েছি। তো এর মধ্যে আর কোনো রকম সুজির দানা দানা দেখা যাচ্ছে না, সুন্দর করে মেখে নিয়েছি। আর হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেয়ার পরে এইখানে দেখুন আমি ছোট্ট ছোট করে গোলা বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি করার সময় আপনারা একটু লম্বা শেপও দিতে পারেন, আর না হলে গোল গোল বানিয়ে নিতে পারেন। যেটা আপনাদের ভালো সুবিধে মনে হবে সেটাই বানিয়ে নেবেন। তো আমি এখানে দেখুন ছোট্ট ছোট ল্যাংচার মতো মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো এইখানে আমার একটা হয়ে গেছে। বাকি যে মিষ্টিগুলো আছে সেম একই রকমভাবেই সব বানিয়ে নেব। তো বেবি সুইট হবে, সেই জন্য মিষ্টিগুলো একটু ছোট সাইজের বানাতে হবে। তো এইখানে ছোট ছোট মিষ্টি বানাতে একটু সময় লেগে যাবে, সেই জন্য আমি একটা দুটো দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি সমস্ত মিষ্টিগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি। ক্যামেরার মধ্যে হয়তো মিষ্টিগুলো একটু বড় সাইজের দেখা যাচ্ছে, কিন্তু মিষ্টিগুলো খুব ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এখানে গ্যাস অন করে আমি কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেলটা একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে এবার এখানে যে সুজির মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইখানে গ্যাসের ফ্লেমটা কম করা যাবে না। প্রথমে যখন মিষ্টিগুলো দেবেন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। মিষ্টিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন, তাহলেও ভেতর থেকেও ভালো ভাজা হয়ে যাবে। তো আমি এটা 3বার ভাজবো মিষ্টিগুলো। প্রথমে একটু সাদা করে মিষ্টিগুলো ভেজে নেব। তো সেই জন্য আমি অনেকগুলো মিষ্টি আছে একসঙ্গে দেব না, অল্প অল্প পরিমাণে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি সাদা মিষ্টির জন্য আগে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সাদা সাদা মিষ্টিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এইখানে সময় একটু লেগেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, আর একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি দেখুন। তো এইখানে আমার সাদা মিষ্টিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার সাদার থেকে একটু যে কালার হবে গোলাপ জামুনের, সেই রকম এবার মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দ্বিতীয়বারে যে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি দেখুন, এই মিষ্টির কালারগুলো সেম যে গোলাপ জামুন হয় সেই রকম কালার করে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর এইখানে দেখুন যখন মিষ্টিগুলো দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা ফুল ফ্লেমে রেখেছিলাম। দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো সুন্দর একদম গোলাপ জামুনের কালার চলে এসেছে, আর দেখতে কি অপূর্ব লাগছে না। তো এইখানে এই মিষ্টিগুলো আমি গোলাপ জামুনের কালার করে ভেজে নিচ্ছি। তো এইখানে দেখুন আমার 2 রকমের মিষ্টি ভাজা হয়ে গেছে। একই জিনিস থেকে দেখুন কত সুন্দর কালারফুল মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি।
এইবারে যে মিষ্টিগুলো ভাজবো সেগুলো একদম ডার্ক কালো করে ভেজে নেব। আবারও কড়ার মধ্যে বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো মিষ্টিগুলো সবগুলো একই রকমভাবে ভাজা দেখাতে গেলে অনেকটাই সময় হয়ে যাচ্ছে, সেই জন্য দেখুন আমি এই মিষ্টিগুলো প্রায় একদম ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কত সুন্দর একদম কালা জাম, যেগুলো আমরা দোকান থেকে কিনে নিয়ে এসি কালো জাম মিষ্টি, সেই রকম কালার করে এগুলো ভেজে নিচ্ছি। তো এইখানে আমার সব মিষ্টিগুলো সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে, দেখে নিন। তো মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন। এবার যে আমি চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই একটু গরম করে নেবেন। এইখানে চিনির শিরাটা একটু হালকা গুনগুনা গরম আছে, সেই গুনগুনা গরমের মধ্যেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এটা 2 থেকে 3 ঘন্টা পরে খেলে সব থেকে বেশি ভালো লাগবে। এখানে দেখুন আমি এখন ঢাকা দিয়ে 2 ঘন্টা অপেক্ষা করব। 2 ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসছি। আজকের এই মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো এইখানে আমার 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা পরে ফিরে আসলাম আপনাদের কাছে। আর মিষ্টিগুলো দেখুন সুন্দর একদম চিনির রসের মধ্যে ফুলে ডবল হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখে আপনারা বুঝতেই পারছেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন। আর এইখানে দেখুন আমি একটু সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার এই সুজির বেবি সুইট মিষ্টিগুলো বানিয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।